বিষয়টা হইছে মানে আমার নিজের কাছেই নিজে খারাপ লাগতেছে, লজ্জা লাগতেছে যে এরকমের কাজ বাজ করা। কিন্তু বিষয় হইছে কি, আপনি যখন একটা কাজ একটা ভালো কিছু করতে চাইবেন, ঠিক আছে? আপনি কোনো কাজ শিখতে যাবেন, ওইটা আসলে গোড়া থেকেই শেখা উচিত। আপনার হুট করে একটা মাঝখান দিয়ে কোনো কাজ আসলে শিখলে আপনার ওটা পরিপূর্ণভাবে শিখতে পারবেন না। আমি যাতে একজন উদ্যোক্তা হব, সেই সুবাদে আমি ইনশাল্লাহ ট্রাই করব আমি একেবারে গোড়া থেকে শুরু করতে অ্যান্ড এগুলো পরিপূর্ণভাবে শিখতে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের বর্ষার ক্ষেতের আর কি কার্যক্রম শুরু হয়ে গেছে। তো এখন আমরা এই যে দেখতে পাইতেছেন পাওয়ার টিলার আমাদের জমি চাষ করা হইতেছে। এই জমিতে আমাদের তরমুজ ছিল, কিন্তু এখন আমরা এই রকমের যাতে সামনের বছর আমরা এই জমিতে আবার তরমুজ করবো ইনশাল্লাহ। তো সেই সুবাদে আমরা এই রকমের ধান নির্বাচন করব যেই ধানগুলো আমাদের আসলে তাড়াতাড়ি আইসা করে, যেমন ইরি ধান, তারপর আরও কিছু টেবু ধান আছে। এগুলো আপনার তুলনামূলক অন্য অন্য ধানের থেকে তাড়াতাড়ি আসে। আর যেসব জমিতে আপনি তরমুজ করবেন তখন অবশ্যই চিন্তা করবেন যে এই রকমের ধান নির্বাচন করতে, যে যেই ধানের ফসল আপনার তাড়াতাড়ি আসে আর আপনার তরমুজের জন্য জমি তাড়াতাড়ি আর কি নির্বাচন করতে পারেন, অর্থাৎ তাড়াতাড়ি কার্যক্রম শুরু করতে পারেন। কারণ তরমুজ যত তাড়াতাড়ি করবেন আপনার ওটার দাম ততই বেশি পাওয়া যায়। কারণ এই বছর আমাদের এই জায়গায় দেখা গেছে যে প্রথম সিজনে যারা তরমুজ বিক্রি করছে তাদের তরমুজ আপনার কানিবতে 6 লাখ 7 লাখ টাকা বিক্রি হয়েছে। তো সেই সুবাদে আমরা এবার ইনশাল্লাহ প্ল্যান করছি যে আমাদের এইসব জমিতে আমরা তরমুজ ছিল, যে আমাদের এই প্রজেক্টে তরমুজ ছিল, এইটা ছিল ডাল আর এইটা ছিল ডাল, ওই পাশে বাদাম ছিল। আপনারা আমাদের ভিডিও যারা দেখেন তারা হয়তো বা দেখে বুঝতে পারছেন। আর আমাদের এই জায়গা থেকে ছিল আপনার তরমুজের জমি, মানে এই জায়গা থেকে তরমুজ জমি ছিল, এই পাশে ছিল ডাল। তো সেই সুবাদে ইনশাল্লাহ আমরা চিন্তা করবো যে সামনের বছর আমাদের তরমুজ করতে এই জমিতে। তো সেই জন্যই আমরা আগে থেকে এই জমিতে আমরা চাষ দিয়ে রাখতেছি, যাতে করে আমরা এই রকমের ফসল এই রকমের ধান দেব, যে ধান আমাদের তরমুজের জন্য মানে যে তাড়াতাড়ি আসে আর আমাদের তরমুজের কার্যক্রম আমরা তাড়াতাড়ি করতে পারি। তো ইনশাল্লাহ এই যে আমাদের পাওয়ার টিলার, নিজস্ব পাওয়ার টিলারের জমি চাষ করতেছে, আমি কিছুক্ষণ পরে আমি জমি চাষ করব, তো দেখতে পাবেন ইনশাল্লাহ। বিষয়টা হয়েছে মানে আমার নিজের কাছেই নিজে খারাপ লাগতেছে, লজ্জা লাগতেছে যে এরকমের কাজ বাজ করা। কিন্তু বিষয় হয়েছে কি, আপনি যখন একটা কাজ একটা ভালো কিছু করতে চাইবেন, ঠিক আছে? আপনি কোনো কাজ শিখতে দেবেন, ওইটা আসলে গোড়া থেকেই শেখা উচিত। আপনার হুট করে একটা মাঝখান দিয়ে কোনো কাজ আসলে শিখলে আপনার ওটা পরিপূর্ণভাবে শিখতে পারবেন না। আমি যাতে একজন উদ্যোক্তা হব, সেই সুবাদে আমি ইনশাল্লাহ ট্রাই করব আমি একেবারে গোড়া থেকে শুরু করতে অ্যান্ড এগুলো পরিপূর্ণভাবে শিখতে। এক রকমের আপনার ভালো লাগা কাজ করে। যেমন আমি চাকরি করছি দীর্ঘ অনেক বছর, তো এখন আমার ইচ্ছা করছে ব্যবসা করব, একজন উদ্যোক্তা হব। তো সেই সুবাদে আসলে গ্রামে আসা, তো গ্রামে আসা আমার কাজগুলো হয়েছে আপনার সাধারণত আপনার কৃষি রিলেটেড কাজ করতে চাচ্ছি, আর কৃষি রিলেটেড আমি উদ্যোক্তা হতে চাচ্ছি। তো সেই জন্য কৃষির একেবারে শুরু থেকে একেবারে গোড়া থেকে আপনার কিভাবে কি কার্যক্রম করে, তো এগুলো আমি হাতে কলমে শিখতে চাই। তো সেই জন্যই আমি এইসব কাজ করি। অথবা আমার এইসব কাজ না করলেও হয়, সমস্যা নাই, কিন্তু আমি চাচ্ছি যে আমি একেবারে শুরু থেকে শিখি, যাতে করে এটা আমার মানে কোনো কিছু আমি যখন কেউ আমার মাধ্যমে আমার আন্ডারে কেউ কাজ করবে তখন যাতে এই সমস্যা না হয়। আমার নিজের থেকেই নিজের খারাপ লাগতেছে, ঠিক আছে? হয়তোবা অনেক অনেক রকমের কমেন্ট করতে পারেন। যাই হোক, আপনাদেরকে আমি হয়তোবা বুঝাইতে পারছি, অথবা নাও, কেউ আবার নাও বুঝতে পারেন। তো আমার যে রকমের ইচ্ছা, যে রকমের টার্গেট, ইনশাল্লাহ আমি সেই হিসাবে আমি আগে যাব। আল্লাহ কে কী বলছে না বলছে ওইটা আমার দেখার বিষয় না। তো যাই হোক, আমাদের আজকের মতন কাজ শেষ। ইনশাল্লাহ আবার আল্লাহ যদি বাসায় কালকে কার্যক্রম শুরু হবে, কারণ এখন জ্বর আইসা পড়ছে, তো জ্বরের সময়